স্টুডেন্টস কী অবস্থা সবার। আজকে আমরা আলোচনা করব তোমাদের নার্সিং প্রিপারেশনের সেকেন্ড টাইমার স্পেশালি এবং ফার্স্ট টাইমারদেরও বাংলা প্রিপারেশনের পুরো রোড ম্যাপ কীভাবে খুঁটে খুঁটে সব কিছু একা তুমি কমপ্লিট করতে পারবা, ইভেন কত সময় লাগবে সব টপিকের নামে এখানে একদম খুঁটে খুঁটে উল্লেখ করা থাকবে। এবং এই ভিডিও এক্ষুনি পজ করে যদি তুমি কমেন্ট বক্সে বলে রাখো যে ভাইয়া ইংলিশের এমন দেন, 100 জন কমেন্ট করলে আমি ইংলিশেরও এরকম কষ্ট করে তোমাদের জন্য বানাই দেবো, তোমরা একা একা সব কিছু বুঝতে পারবা, প্রিপারেশন নিতে পারবা। আর তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু ব্যাচ চলে এসেছে, কী কী সুবিধা পাচ্ছ সব কিছু এখানে লেখা আছে, পড়ে নিবা। কোর্সের ফি টোটাল 2200 টাকা, শুরুতে তুমি 1500 টাকা পে করে 1 মাস পরে 700 টাকা পে করতে পারো। যোগাযোগের নাম্বার, ফোন কলের নাম্বার, হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে সব কিছু দেওয়া আছে। আর আরেকটা ছোটো কথা বলে রেখে, অন্যান্য ব্যাচে দেখা যাচ্ছে ফি কম, কিন্তু এখানে ভর্তি হলে আবার এক্সট্রা বই কেনা লাগে, যার কারণে তোমার টোটাল খরচ 3000 মতো পড়ে যায়। আর আমাদের এখানে ভর্তি হলে এই টাকার মধ্যে তোমাকে আর একটা এক্সট্রা বইও বাজারে থেকে কেনা লাগবে না। যা যা প্রয়োজন সব আমরা এখান থেকে পিডিএফ আকারে প্রোভাইড করব, এক্সট্রা বইও বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নাই। আর অসংখ্য স্টুডেন্ট গত বছর চান্স পেয়েছে, শুধুমাত্র এরা একদম খুব ভালো র্যাঙ্ক করছে জাতীয় মেধার জন্য এখানে রাখা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো র্যাঙ্ক করছে এরা। তাহলে তোমরা কেন পারবে না? দিনে 5 ঘন্টা করে পড়তে হবে এবং আমার কোচিংয়ের পড়াগুলো ফলো করতে হবে, এর বাইরে আর একটা কিচ্ছু দরকার নাই। এখন টপিক ওয়াইজ জিনিসগুলো লক্ষ্য করো। দেখো, লেকচার 1 বলতে আমি কি বুঝিয়েছি ভালো করে খেয়াল করো। লেকচার 1 বলতে আসলে আমি আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচ অনুযায়ী মানে আমি কীভাবে লেকচার দিব, টোটাল বাংলার জন্য কতগুলো ক্লাস থাকবে, 26টা ক্লাস থাকবে। তো সেইগুলোকে আমি লেকচার হিসেবে এখানে উপস্থাপন করছি। কিন্তু আমি একদিনে লেকচার দিয়ে শেষ করে ফেললেই কিন্তু তুমি একদিনে ওইটা কমপ্লিট করতে পারবা না। তো কতদিন লাগবে সেটা আবার নিচে আমি লিখে রাখছি যে লেকচার 1 কিন্তু কমপ্লিট করতে লাগবে 2 দিন, এভাবে, ঠিক আছে? তাহলে লেকচার 1-এ আমরা শিখবো বাংলা ভাষার উদ্ভব এবং ক্রমবিকাশ। লেকচার 2-এ বাংলা লিপি, বাংলা বর্ণমালা এবং বাংলা ব্যাকরণের ইতিহাস। তোমরা লিখে নেবা, ভিডিও পজ করে করে লিখে নেবা, ভিডিও বেশি বড় হয়ে যাবে জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো এগিয়ে নিচ্ছি। আর 2 দিন সর্বোচ্চ সময় দিবা এটাতে। এরপরে 3-এ দেখো ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয়, সাধু চলিত রীতির পার্থক্য, দুটো কিন্তু আলাদা আলাদা টপিক, হ্যাঁ। তারপরে দেখো এটাতে সর্বোচ্চ 1 দিন সময় দেবা বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। এরপরে এটাতে সময় দেওয়া হয় না, এটাতে 1 দিন সময় দিলেই যথেষ্ট। আর ধ্বনি পরিবর্তন এটাতে 2 দিন সময় দিতে হবে। 6 নাম্বার লেকচারে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এবং সংখ্যাবাচক শব্দ পড়তে হবে, 2 দিন সময় লাগবে এটাতে, যেহেতু টপিক 2টা আছে। তারপরে বচন এবং দীর্ঘ শব্দ এটা পড়তে 2 দিন বলেছি আমি, কিন্তু 1 দিন হলে মোটামুটি যথেষ্ট হয়ে যায়। শব্দের শ্রেণীবিভাগ এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোয়েশ্চেন আসেই। এটাতে 1 দিন সময় দিতে হবে, কারণ এর পরের দিন আরেকটা লেকচার দিব এটাতে। তো এখানে আবার 2 দিন, টোটাল 3 দিনে আমরা এখান থেকে শব্দের শ্রেণীবিভাগ কমপ্লিট করে ফেলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন পাবাই ইনশাল্লাহ। আচ্ছা, সন্ধি এবং সন্ধির প্রকারভেদ, এই জিনিসটা আমাদের মনে রাখতে অনেক কষ্ট হয়, তাই এটাতে 4 দিন সময় দিয়েছি, 4 দিন। এরপরে দেখো নত্য সত্যবিধান, নত্য সত্যবিধান কিন্তু খুবই সোজা, এখানে 2 দিন সময় দিয়ে আমি ভুল করেছি, এখানে আসলে 1 দিন সময় দিলে এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়। তারপরে দেখো উপসর্গ, উপসর্গ তোমাদেরকে পড়তে হবে 2 দিন লাগবেই, কারণ এটা মনে রাখতে অনেক কষ্ট হয়, তবে আমি ছন্দের মাধ্যমে তোমাদেরকে ইজি করে দেবো, দেখবা যে আমার ব্যাচে যারা পড়বে তারা 1 দিনে এটা কমপ্লিট করতে পারবে। তারপরে সমাস, সমাস আমি 1 দিনে পড়াবো না, তো 1 দিন করে আমি 2টা লেকচার দিব এবং এখানে 2 দিন যদি তুমি সময় দাও সমাস। অন্যান্য কে কী পড়ে আমি জানি না, এটাকে নাকি অনেকে 6 মাস বলে, মানে 6 মাস লাগে এটা কমপ্লিট করতে, মোটেও না। তোমাকে জাস্ট 2টা লেকচার দিলে সমাজ তোমার কাছে ডাল ভাত হয়ে যাবে। যাই হোক, এরপর পদাশ্রিত নির্দেশক, অনুসর্গ এবং উক্তি পরিবর্তন, এটাতে 2 দিন সময় দিলে আরামসে করতে পারবা। 1 দিন সময় দিলে হয়তো, কিন্তু আগের কোনো টপিকের কোনো সমস্যা থাকলে সেগুলো রিভিশন দেওয়ার জন্য আবার সময় লাগতে পারে। সো টোটাল আমি এখানে 2 দিন সময় দিয়েছি। পদ প্রকরণ থেকে কোয়েশ্চেন তুমি পাবাই, তবে আনসার করার পসিবিলিটি অনেক কম, পদ থেকে অনেক কঠিন কোয়েশ্চেন করে। যাই হোক, আমরা এখানে 2টা লেকচার দিব এবং এখানে সব মিলে 3 দিন সময় দেবো এটা কমপ্লিট করার জন্য, লেকচার 2টা থাকবে। তারপরে বাচ্চা পরিবর্তন অতটা গুরুত্বপূর্ণ না, যদিও ছেদ চিহ্ন, তারপরে এটাতে 2 দিন সময় লাগবে পুরোটা কমপ্লিট করার জন্য। ক্রিয়াপদ এবং ক্রিয়ার কাল এটাতে 2 দিন সময় লাগবে। কারক ও বিভক্তি এটাতে আমরা 2টা লেকচার দিব এবং টোটালি আমরা 3 দিন সময় এটাতে দিব। 2 দিনও আমি কমপ্লিট করতে পারি যদি তোমরা একটু পড়াশোনা করো। তারপরে ভাষার অপপ্রয়োগ এবং ধাতু এটা পড়তে 2 দিন সময় লাগবে। প্রকৃতি ও প্রত্যয় এইটা 2 দিন সময় লাগবে, 2 দিনে তুমি এটাতে কমপ্লিট করতে পারবে না, এটা খুবই কঠিন টপিক, এটা অনেক পড়া লাগে এবং এখানে আসলে কমন পাওয়ার সম্ভাবনা অনেক কম। 2 দিনে আমি এমনভাবে পড়াবো তোমাকে যে তুমি অন্তত এমনভাবে উত্তর করতে পারবা যে মানে পারবা আর কি। আর যদি না পারো তাহলে বুঝবা যে এটা কেউই পারে নাই, ওই লেভেল পর্যন্ত তোমাকে পড়াবো। যে তুমি যদি না পারো তাহলে বুঝবা যে কেউই পারে নাই। আচ্ছা, কবির পরিচিতি সব মিলে আমাদেরকে 4 দিন সময় দিতে হবে, ঠিক আছে? আমরা 2টা ক্লাস দিব, সব কবির পরিচিতি আমি ছন্দ আকারে পড়াবো। তো এই ছন্দ আকারে পড়লে ইজিলি তুমি মনে রাখতে পারবা, কোনো সমস্যা হবে না। তো এটা করতে তোমার টোটালি 4 দিন সময় লাগবে। এখান থেকে কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা 100% কবি পরিচিতি থেকে। এরপরে দেখো আমাদের যে ভোকাবুলারি পার্ট আছে না, এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, বানান শুদ্ধিকরণ, বিপরীত শব্দ আর সমার্থক শব্দ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 4 থেকে 5 মার্ক থাকবে ভোকাবুলারি পার্ট থেকে, তোমরা জানো 5 মার্ক থাকবে না, 4 মার্ক থাকবে মোটামুটি। তো এইগুলো কমপ্লিট করার জন্য তুমি কী করবে জানো? প্রতিদিন তুমি এই যে এক কথায় প্রকাশ এই জিনিসগুলা তুমি খেয়াল রাখবা যে 8 থেকে 9টা তুমি পড়বা, 8 থেকে 9টা
মানে এক কথায় প্রকাশ একটা, বাগধারা 2টা, সন্ধি 3টা, এরকম করে টোটাল যেন 8 থেকে 9টা হয়, ঠিক আছে? যদিও সন্ধি আমি এর আগে একটু আগেই দেখিয়েছি তোমাদেরকে, বাট 8 থেকে 9টা পড়বা মাত্র সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু। তাহলে তুমি কমপ্লিট করতে পারো, তোমার কমপ্লিট হয়ে যাবে। বানান শুদ্ধিকরণ 2টা, মানে সব মিলে 8 থেকে 9টা করবা, 10টা করলে ভালো হয়। তবে এইটা মাথায় রাখবা যে এভাবে পড়লে ভালো হয় যে তুমি এই যে 8টা করে করতে বলছি না তোমাকে, তো তুমি একদিনেই 16টা করে পরের দিন আর বাংলা না পড়ে পরের দিন ইংলিশের ভোকাবুলারিটা পড়বা, তাহলে তোমার জন্য একটু মনে ভালো হবে। একদিন বাংলার পড়বা, একদিন ইংলিশের পড়বা, এই সিস্টেমে পড়বা, ঠিক আছে? এরপরে তোমরা কমেন্ট করে রাখলে আমি ইংলিশেরটা তোমাদের জন্য উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।